জি জি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। তৈরিটাকে আমরা ফার্স্ট টেস্ট ম্যাচ খেলিয়েছিলাম। এই টেস্ট ম্যাচটাতে আসলে আমাদের যে প্ল্যান মেহেদী হাসান মিরাজ চলে এসেছে, সেখানে আসলে তৈরিদের 11-এ আসার সুযোগটা কম। বাট আমরা ওকে মানে ফিউচার টেস্ট ব্যাটসম্যান চিন্তা করছি। আমাদের সামনে সাউথ আফ্রিকা এই সিরিজ আছে। সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, 2টি 4-ডে ম্যাচ আছে। তো আমরা আসলে ওকে ওইখানে পাঠাবো। আমরা মনে করেছি যে অস্ট্রেলিয়া যেহেতু একাদশে খেলার সুযোগটা কম, আমাদের যে কম্বিনেশন যাচ্ছে, সো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় হি ক্যান অলওয়েজ ফ্লাই ব্যাক টু অস্ট্রেলিয়া। বাট এই যদি ও অস্ট্রেলিয়া যে বসে থাকে, এই সাউথ আফ্রিকা এই সিরিজের ম্যাচগুলো মিস করবে। তো এইখানে আমাদের কাছে মনে হচ্ছে ওকে যদি আমরা এই ম্যাচগুলো খেলাতে পারি, এই কন্ডিশনে তো অ্যাডজাস্ট করতে পারে, যেহেতু টেস্ট ম্যাচ উইল বি আওয়ার ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা মনে করছি। সো গোয়িং ফরওয়ার্ড ফিউচারে সেটা আমাদের বেশি কাজে লাগবে ইনস্টেড অফ অস্ট্রেলিয়া যে যদি বসে থাকার থেকে। এই চিন্তা করে আসলে এক্সক্লুশন করা হচ্ছে। আমরা চিন্তা করেছিলাম যে 16 জন মেম্বারকে নিয়ে যাই, সেটা আমাদের মাথায় ছিল। বাট আমাদের কাছে মনে হচ্ছে ওকে নিয়ে যে বসে থাকার থেকে ও যদি সাউথ আফ্রিকা এই দলের ম্যাচগুলি খেলে, সেটা ওর অনেক বেশি কাজে লাগবে। মুশফিক হাসান মুশফিক হাসান রবিউল হক টু ডিফারেন্ট কাইন্ড অফ বলার। ইউর রাইট, মুশফিক হাসান সামান যে জোরে এসে দিক মানে হিট দ্য ডেক বল করে থাকে, যে ধরনের আমরা অস্ট্রেলিয়া মনে করছি এই ধরনের উইকেটটা বেশি পেতে পারি। তো সেই চিন্তা করে থেকে আসলে মুশফিক হাসানকে আনা হয়েছে। আর রবিউল হকের কথা সেম জিনিস আমরা মনে করেছি যে রবিউল হকও যেহেতু আমরা একটা কনসেপ্টের মাথায় নিয়েছিলাম, সেটাতে বের হয়ে যায়নি আমরা। সো এই আমাদের যেহেতু একটা প্যারালাল সিরিজ আছে, অস্ট্রেলিয়া সিরিজ প্লাস সাউথ আফ্রিকা এ সিরিজ, তো আমাদের কাছে মনে হচ্ছে রবিউল হক এখানে যেহেতু আমাদের মোস্ট লাইকলি আমাদের বোলিং অ্যাটাকটা যদি সবাই সুস্থ থাকে, সেটা হয়তো হাসান, তাসকিন, খালেদ, ইবাদত আছে, এরাই প্রথমে সুযোগ তাদেরই বেশি পাওয়ার কথা আর কি। সেক্ষেত্রে রবিউল হককে আমরা চিন্তা করছি যে ও সাউথ আফ্রিকা যাক, এ দলে খেলুক, সো হিল প্রিপেয়ার হিমসেলফ ফর দ্য রেড বল ক্রিকেট। সেই চিন্তা থেকে আসলে রবিউল হককে আমরা রাখিনি। নাহিদকে আক্ষেপ আপনার বুঝতে পারবো না। নাহিদ স্পেশাল বোলার, ইজ এ স্পেশাল বোলার। আমরা যে কোনো টেস্ট দলে যদি দেখেন, ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বোলার। তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। বাট যখন নেই তখন দেখুন, লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। সো তারা তোকে একবার বলেনি যে আমাদের মেইন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার মানে আপনি গোয়িং ফর আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, লুক, তাসকিন ইজ এ ফ্যান্টাস্টিক বোলার। যদি ফিট থাকে, তাসকিন ইজ ফ্যান্টাস্টিক বোলার। হাসান মাহমুদ আপনার সবাই দেখেছেন। যদি এই দুজন মানে ফিট থাকে, ভালো করে, প্লাস খালেদও খারাপ করেন, ইবাদতও কিন্তু পাস্ট ভালো করেছেন। সো আমাদের এই কয়জনকে নিয়েই আসলে আমাদের এগোতে হবে। সো ডেফিনেটলি আক্ষেপ তো থাকবেই, বাট সেটা নিয়ে আসলে আমরা মানে এখন আর পড়ে থাকতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। কিছুটা ডেসপারেশন বলতে পারেন। ইয়েস, ইউর রাইট, বিকজ টু বি অনেস্ট, আপনি যদি আমাদের এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন। বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেসটাও আগে খেলেছে অন্যদের থেকে। এই পেস যে বোলিংটাও, এই পেসটা সৌম্য সরে যেটা খেলেছে, বাকিরা কেউ খেলেনি। আমরা যেটা বললাম যে আমরা আমাদের পাইপলাইনে খেলোয়াড় আছেন, তারা কেউ রেডি নয়। আমরা তাদেরকে অ্যাটলিস্ট আমাদের টেস্ট ম্যাচে আসার আগে 1-2 বছর সময় দিতে হবে আমাদেরকে। প্রবলি এই যে নেক্সট সিরিজগুলি আছে সেগুলি খেলার পরে, তারপরে যেই আমাদের সামনে এনসিএল আছে, বিসিএল আছে, কিছু খেলা পারফর্ম করেছে প্লেয়ার লাইক শিবলি, কিছু খেলোয়াড় যারা পারফর্ম করেছে, বাট প্রীতম কুমার পারফর্ম করেছে। বাট আমার মনে হয় তাদেরকে এখনই টেস্ট ম্যাচে আসার মতো আসলে তাদের অবস্থা হয়নি। সো আমরা তাদেরকে আরও সময় নিয়ে আসতে চাই। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। আই পার্সোনালি ফিল যে ওকে তো সাথে যা 6 করলে ভালো হতো। বাট আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে, সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। আই মিন নাম্বার 3-তে আমাদের মমিনুল ব্যাটিং করে, নাম্বার 4-এ শান্ত, নাম্বার 5-এ মুশফিক রহিম। তো সেখানে আসলে অমিতের আসলে জায়গা নেই। আমার মনে হয় যে যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য। 7-এর জায়গায় 6 আসলে আমার মনে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। আমাদের চিন্তা ভাবনা আছে, বিকজ ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড। ওকে ওপেনিংয়ে আমরা কিন্তু চিন্তা করেছি যে ওপেনিংয়ে আনা যায় কিনা, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ওকে যদি ওপেনিং আনতে চাই, ওকে একটু আমাদের যেই
খেলাগুলি আছে সেখানে ওপেনিং করিয়ে তারপর টেস্ট ম্যাচে আনতে হবে। এই যে টপরে ব্যস্ত না, টপরে আসলে জায়গা নেই, এটা আনফর্চুনেট, বাট আমরা আসলে ওকে দলে চেয়েছি যেহেতু দলে আছে, তো হয়তো 6 নম্বরে আসলে ভালো হতো 7-এর জায়গায়। তার আগে আসলে আমাদের যে ব্যাটিং লাইন আপ সেখানে আসলে জায়গা হচ্ছে না। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবেই। আমরা যখন টেস্ট ম্যাচ জিতেছি পাকিস্তানের সাথে পাকিস্তানে, তখন নাহিদ রানা মনে হয় ম্যাচটা খেলেছিল, বাট হাসান মাহমুদ আজ চ্যাম্পিয়ন বলে না, হাসান মাহমুদ ভালো বোলিং করেছিলেন সেখানে। সো আমাদের স্টিল হাসান মাহমুদ, আমাদের তাসকিনও আছে। দেখুন, যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, আপনি যদি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটটা বোলারদের দিকে তাকিয়ে দেখেন, নাহিদ রানার সাথে সবার কিন্তু একটা গ্যাপ আছে। প্রবলি নাহিদ রানার, মিচেল স্টার্ক, যারা সবসময় হাই পেসে বল করে থাকেন, টু এক্সট্রাঅর্ডিনারি বোলার, নট অনলি আস, আই থিঙ্ক ওয়ার্ল্ড ক্রিকেটে হি ইজ এক্সাইটেড বোলার। তাকে মিস করা ডেফিনেটলি যে আমাদের জন্য তো খুব ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা সবাই আসলে আশা করে নাহিদ রানা বোলিং করে দেখা, বাট এটা আমাদের মানতে হবে নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদ রানাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, বাট নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনি দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই ওটা বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ যাবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আমরা তো যখন টেস্ট ম্যাচটা পাঠিয়েছি, আপনি দেখেন যে এখানে কিন্তু আমাদের রেগুলার ব্যাটসম্যান সেখানে কিন্তু আমরা হাত দিইনি। ইটস আওয়ার বোলিং। আমরা প্রথমে ক্লিয়ার করেছি আমরা বোলিংটা আমরা আমাদের মূল বোলারদের বাড়তি সতর্কতা হিসেবে, যদি তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবে তারা অ্যাভেলেবেল ছিলেন, বাড়তি সতর্কতা হিসেবে আমরা খেলাবো না। এবং আমরা টেস্ট ম্যাচটা মনে হয় হেরেছি, জিম্বাবুয়ে 400 রান করেছে, বাট আমি স্ট্রংলি বিলিভ করি আমরা যদি প্রথম ইনিংসে 300+ রান করতাম, ওরা 400 রান করতো না। এখানে কিন্তু তাইজুল ইসলাম 7 উইকেট নিয়েছে। সো আমরা টেস্ট ম্যাচটা হেরেছি বিকজ উই ব্যাটেড ব্যাডলি, খুব বাজে ব্যাটিং করেছি বলে হেরেছি। সো এখানে এক্সটার্নাল প্রেশার আসার কথা না, আসেনি, কারণ আমরা আসলে বোলিংটা চেঞ্জ করেছি। বাট যারাই বোলিংয়ে ছিলেন তারা কিন্তু সবাই আমার টেস্ট করে বলেন। এবারেও খালেদ তো আমাদের টেস্ট স্পেশালিস্ট, তারা তো আর বাইরের কেউ না। হাসান মাহমুদ তো টেস্ট রেগুলার প্লেয়ার। সো সেখানে আমাদের বোলিং অ্যাটাকটাও কিন্তু এমন না যে আমরা নতুন কাউকে ট্রাই করেছি, আমাদের পরীক্ষিত বোলারে খেলেছেন। বাট ইটস নট অ্যাবাউট বোলিং, আমার মনে হয় যে ইটস অ্যাবাউট ব্যাটিং। আমার ফুল সিরিজটাই, আপনি টেস্ট বলেন, ওডিআই বলেন, ইভেন T20তেও যে আমরা সিরিজ জিতলেও ভালো ব্যাটিং করেছি বলে আমি মনে করি না, আমরা সেখানে ভালো ব্যাটিং করি। সো না, প্রেশার আসেনি। বাট ওয়েন ইউ লস এগেন্সট জিম্বাবুয়ে, এটা এই সিরিজ না, আমরা আগেও যখন জিম্বাবুয়ের সাথে হেরেছি, জিম্বাবুয়ের সাথে সিরিজ হারাটা আসলে আমাদের সব মেনে নিতে কষ্ট হয়। সব কিছুটা কথা যে শুনতে হয়নি তা না, ডেফিনেটলি উই আর অ্যান্সারেবল, আমাদের সবার কাছে কথা শুনতে হবে। জিম্বাবুয়ের সাথে হারাটা আসলে সামথিং আমাদের অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট। আমরা মনে করি যে উই আর বেটার সাইড। সো উই ডিড নট প্লে ওয়েল, আমরা খারাপ খেলেছি। বাট ওই যেটা বললেন যে হ্যাঁ হেরেছি বলে আমাদের ওইটা আসেনি, বাট কথা তো শুনতে হবে ডেফিনেটলি। আমরা যখন এরকম একটা টেস্ট ম্যাচ হারবো জিম্বাবুয়ের সাথে ইনিংসে, তখন আপনি তো কিছু তো কথা আপনাকে শুনতে হবে ডেফিনেটলি। আমরা পুশ করছি, আমাদের যে সামনের সিরিজগুলি আছে সেখানে যাচ্ছেন। আমাদের যে লেফট হ্যান্ডে 2জন বোলার আমরা পেয়েছি, তো তাদেরকে আমরা এই সামনের সিরিজগুলিতে পাঠাচ্ছি। বাট এখনই বাংলাদেশ দলে আসার মতো কেউ নেই, আমরা খুঁজছি ডেফিনেটলি। আশা করছি, যেটা বললাম যে আর 1-2 বছর হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। যারা আসছে তারা একদমই ইয়াং, লেফট হ্যান্ডিং কয়েকজন 2জন বোলার আছে, তারা একদম ইয়াং। সুযোগ পাবে তারা আসলে আমাদের এখন যে সাইড ম্যাচগুলি আসবে সেইগুলো সুযোগ পাবে। তাহলে তো খুব ভালো হয়। না, ডেফিনেটলি দেখুন, আপনি আমি কাউকে ছোট করছি না, বাট একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা, অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। আপনি তো আপনার ক্যারিয়ার হাইলাইট হয় না, আমার ক্যারিয়ার হাইলাইটেড কি। সো ওই অস্ট্রেলিয়ার সাথে মাটিতে যদি আপনি সেঞ্চুরি করেন, ওইটা আপনার ক্যারিয়ার হাইলাইট থাকবে। সো যে কোনো খেলার জন্য ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট পাওয়া কিংবা সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। সেটা মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা হয় না, আমরা তো ক্রিকেট খেলি, আমাদের পেশা, আমরা ভালো করতে চাই, বা সবার মনের মধ্যে কিন্তু কিছু থাকে যে আমি যেন শেষ করে কোনো কিছু একটা মনে রাখতে পারি। তো দিস ইজ এ সিরিজ, যেখানে যে পারফর্ম করবে সেটা নিয়ে তো সারা জীবনের ক্যারিয়ারে হাইলাইট হয়ে থাকবে। জি।
জি। ট্রাই জি। করার জন্য 2003 তো আপনি সেই ট্যুর করেছিলেন ডারউইনে আপনার সেকেন্ড ইনিংস একটা 50 ছিল। জি। আপনি তো নিশ্চয়ই ব্যাটারদের এখন বর্তমান ব্যাটারদের অবস্থা জানেন, সেই সময় ট্রায়ও ছিল গিলেস্পি, ব্রিটলি, হ্যান্ডরা, এখন স্টার, কামিন্স। আসলে বাংলাদেশে এখনকার ব্যাটারদের আপনার সাজেশন কি থাকবে? সাম্প্রতিক সময় দেখেছি সাদমান এবং মুমিনুল ওখানে গিয়ে প্র্যাকটিস করেছে, হাসানুর সাথে প্র্যাকটিস করেছে। সবকিছু মিলে আপনার সাজেশন কি থাকবে ওই কন্ডিশনে এই বোলারদের এগেন্সে? কিভাবে আপনি তাদেরকে বুঝতে পারবেন? ওই ট্যুরের সাথে এইটার একটা সিমিলারিটি আছে। ওই ট্যুরটাই সব প্লেয়ার খেলেছিল। স্টিভ মানে অস্ট্রেলিয়ার যত প্লেয়ার ছিল ওদের ওই সময় তো অস্ট্রেলিয়ান টিমটা স্টিভ মানে ওদের ওই যেই দলটা ওই দলের সবগুলি প্লেয়ার খেলেছিল, কেউ বাকি ছিল শুধু শেনওয়ান প্রবলি ডোপকা মানে খেলে ম্যাগিল খেলেছিল। সো দে প্লেড উইথ দেয়ার ফুল টেস্ট টিম। এবার কিন্তু তাই হচ্ছে। দেখুন আমি জানি না এখনো কীরকম উইকেট ওরা আমাদের প্রডিউস করবে। ডারউইন অ্যান্ড ম্যাকায় কেয়ার্সে যে আমরা আগে যখন খেলেছি তখন ডারউইন উইকেটটা কিন্তু কিছুটা সিমিলারিটি আমাদের মতো, বিকজ ডারউইন কিন্তু আমাদের কাছাকাছি, কন্ডিশনটা কিন্তু ঠিক অস্ট্রেলিয়ান কন্ডিশন না। এখন তারা যদি আমাদের সিমিং ট্র্যাক মানে ডিফারেন্ট কেস, বাট ইউজুয়ালি ডারউইনের কন্ডিশনগুলি অনেকটা আমাদের মতো, মানে খুব বেশি নট লাইক পার্ট, ব্রিসবেন অথবা মানে মেলবোর্নের মতো উইকেট আগে ছিল না, এখন কেমন আমি গেলে হয়তো ভালো বুঝতে পারবো। লোক অস্ট্রেলিয়ানদের আমরা যখন যাই তখন তো আমাদের নিয়ে অনেক কথা হচ্ছিল যে একদিনে টেস্ট ম্যাচ শেষ হবে। আমরা কিন্তু 4 দিন টেস্ট ম্যাচ খেলেছিলাম অস্ট্রেলিয়ার সাথে, ওই অস্ট্রেলিয়া দলের সাথে, যেখানে ম্যাক্সিমাম দলে 3 দিনে শেষ হতো। তখন অস্ট্রেলিয়া যারা যেতেন ট্যুরে, আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি কেউ অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। কারণ আপনি যদি ডিফেন্সিভ মাইন্ডে থাকেন দে উইল গেট ইউ আউট এনিওয়ে, বাট দে ডোন্ট এক্সপেক্ট যে আপনি তাদেরকে অ্যাটাক করবেন। সো আমার মনে হয় যদি আমরা একটু ওই মাইন্ডসেট নিয়ে খেলতে পারি আমাদের ব্যাটাররা, সেটা মনে হয় বেশি কাজ দেবে। এটা আমার পার্সোনাল ফিলিং, বাট ডেফিনেটলি কোচেস আছে, ম্যানেজমেন্ট আছে, তারা হয়তো আরো সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।